নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে নবান্ন উৎসব। নতুন ধান উঠবে আর সেই ধান দিয়ে পিঠে-পুলি খাওয়া হবে না, সেটা হতেই পারে না। আর পিঠে-পুলির উৎসবে সবথেকে প্রসিদ্ধ আর বিখ্যাত পিঠে হলো এই পাটিসাপটা পিঠা। কিন্তু আজ আমি গতানুগতিকভাবে নয়, এক ভিন্নধর্মী পদ্ধতিতে এই পাটিসাপটা পিঠা তৈরি করেছি। এক পিঠার মধ্যে আপনারা ২ ধরনের স্বাদ খুঁজে পাবেন, অর্থাৎ 2 in 1 পাটিসাপটা পিঠে। দেখতেও যেমন সুন্দর আর খেতেও দুর্দান্ত হয়েছে। চলুন তবে আজ জেনে নেওয়া যাক কিভাবে আজ আমি এই 2 in 1 পাটিসাপটা পিঠা তৈরি করলাম। সবার প্রথমে আমি এই পাটিসাপটা পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি হাফ বাটির মতো চালের গুঁড়ো। আমি এই পিঠে বানানোর জন্য দোকান থেকে কিনে আনা রেডিমেড আতপ চালের গুঁড়োর ব্যবহার করেছি। আপনারা ঘরে তৈরি চালের গুঁড়োর ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে ১ বাটির মতো ব্যবহার করেছি ময়দা। সামান্য একটু লবণের ব্যবহার করলাম। আর মিষ্টির জন্য আমি এখানে হাফ বাটির মতো চিনির ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে দিতে পারেন। আজ আমি চিনি ব্যবহার করেই এই পিঠে তৈরি করছি। আপনারা চিনির পরিবর্তে গুড়েরও ব্যবহার করতে পারেন। কিন্তু চিনির পরিবর্তে গুড় ব্যবহার করলে কিন্তু পাটিসাপটা পিঠেগুলো আর সাদা থাকবে না, তখন একটু লালচে রঙের হয়ে যাবে। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এই পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি দুধ। আমি এখানে লিকুইড গরুর দুধের ব্যবহার করলাম। একেবারে ঠান্ডা দুধের পরিবর্তে উষ্ণ গরম দুধের ব্যবহার করার চেষ্টা করবেন। এতে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আপনারা লিকুইড দুধের পরিবর্তে উষ্ণ গরম জলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু জলের থেকে দুধ ব্যবহার করলে রেজাল্ট ভালো পাওয়া যাবে। আর এই পিঠের টেস্টও বেশি হবে আর খেতে ভালো লাগবে। আপনারা দুধ কিংবা জল যেটাই ব্যবহার করেন না কেন, সেটা একবারে না দিয়ে বারে বারে দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এর ফলে যেটা হবে, আপনাদের লিকুইডের পরিমাণ আর বেশি হয়ে যাবে না, আর উপকরণগুলোকে আপনাদের মেশাতে সুবিধে হবে। আমি কিন্তু পাটিসাপটার জন্য একদম পারফেক্টলি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এইরকম রাখতে হবে, খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। আমি পিঠের জন্য পারফেক্টভাবে ব্যাটার গুলে নিতে প্রায় ২ গ্লাসের মতো গরুর দুধের ব্যবহার করেছি। এবারে আমি এই গুলে নেওয়া ব্যাটারকে প্রায় ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম ১০ মিনিট পর। আমি এখন ব্যাটারটাকে দুভাগে বিভক্ত করে নিয়েছি। যেহেতু আমি 2 in 1 পাটিসাপটা পিঠে তৈরি করব, তাই এখানে আমি আরেকটা ফ্লেভার অ্যাড করব। দুভাগে বিভক্ত করার পর আমি একটা অংশ সাদাই রেখেছি, যেখানে কোনো রকম কালার বা অন্য কোনো ফ্লেভারের ব্যবহার করিনি। আরেকটা অংশের মধ্যে আমি প্রায় ১.৫ চামচের মতো কোকো পাউডার দিয়েছি, আর সেটা ভালো করে এখন মিশিয়ে নেব। কোকো পাউডার যেহেতু একটু তেতো স্বাদের হয়ে থাকে, তাই আপনারা বেশি পরিমাণে ব্যাটারের মধ্যে কোকো পাউডারের ব্যবহার করবেন না। তাহলে কিন্তু ব্যাটারটা তেতো হয়ে যাবে, যখন পাটিসাপটা পিঠাগুলো আর খেতে ভালো লাগবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোকো পাউডারকে আমি ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এবার চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবারে পাটিসাপটা পিঠেগুলোকে তৈরি করে নেওয়ার পালা। তাই আমি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে চারিপাশে একটু ছড়িয়ে দিতে হবে, আর তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে আগে থেকে গুলে নেওয়া ব্যাটারের থেকে ১ হাতা পরিমাণ নিয়ে নিলাম। তাওয়া এখন ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গরম তাওয়ার মধ্যে ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দিয়ে তারপর একটা খুন্তির সাহায্যে ভালো করে ব্যাটারটাকে চারিপাশে ছড়িয়ে দেব, যাতে এক জায়গায় খুব বেশি মোটা না হয়ে যায়, আবার কোনো জায়গায় খুব বেশি পাতলা না হয়ে যায়। সমানভাবে আমি চারিপাশে ছড়িয়ে একটা গোল শেপের গড়ে নেব। অবশ্যই এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন।
না হলে পাটিসাপটা পিঠার নিচের বেসটা ওভারকুক হয়ে যাবে। তখন পিঠার উপরে একটা ব্ল্যাক স্পট পড়ে যাবে। তখন কিন্তু সেই পিঠেগুলোকে খেতে অতটাও ভালো লাগবে না। হোয়াইট কালারের ব্যাটারটা আমি চারিপাশে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি চকলেট ব্যাটারটাকে ছড়িয়ে দেব। ২ ধরনের ব্যাটার সমপরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। একটু কম বেশি হলেও কোনো ব্যাপার নেই, কিন্তু সমপরিমাণে হলে দেখতে সুন্দর লাগে। একইভাবে আমি চকলেট ব্যাটারটাকেও দেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে ভালো করে পাতলা করে চারিপাশে ছড়িয়ে দিলাম। পিঠে তৈরি সাদা ব্যাটারটাকে দেওয়ার পরে আপনারা একটুখানি ওয়েট করবেন। যখন দেখবেন ব্যাটারটা একটু শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, তখন আপনারা চকলেটের ব্যাটারটাকে দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেবেন। যখন দুপাশে ব্যাটার ভালো করে কুক হয়ে যাবে, তখন আমি এখানে পুর হিসাবে দিয়ে দিলাম সন্দেশ। আমি এখানে দোকানে রেডিমেড মিষ্টি সন্দেশ ব্যবহার করেছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো পুরের ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা নারকেল পুর ব্যবহার করতে পারেন, না হলে আপনারা খিরসা দিয়েও এই পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারবেন। পাটিসাপটা পিঠাটা যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন খেতেও দুর্দান্ত হয়েছে। এইভাবে একবার পিঠা তৈরি করলে সে অবশ্যই আপনার কাছে এই রেসিপি জানতে চাইবে কিভাবে আপনি এই 2 in 1 পাটিসাপটা পিঠা তৈরি করলেন। আপনারা এখন দেখে বুঝতেই পারছেন কত লোভনীয় দেখতে হয়েছে। আমি একটা পিঠা তৈরি করে নিলাম। একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তাওয়ার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি ১ হাতা পরিমাণ ব্যাটার ভালো করে চারিপাশে ছড়িয়ে দিলাম। এই পাটিসাপটা পিঠা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। আপনাদের প্রত্যেকটা পিঠে তৈরি করতে প্রায় ২ মিনিটের মতো সময় লাগবে। এই 2 in 1 পাটিসাপটা পিঠা তৈরি করা খুবই সহজ। আপনাদের আশা করি আর কোনো রকম অসুবিধা হবে না এই পিঠে তৈরি করে নেওয়ার জন্য। সাদা ব্যাটারটা তাওয়ার চারিপাশে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আপনাদের ৩০ থেকে ৪০ সেকেন্ডের জন্য ওয়েট করতে হবে। যখন দেখবেন ব্যাটারটা ভালো করে শুকিয়ে গেছে, তখনই কিন্তু আপনাদের চকলেটের ব্যাটারটা দিতে হবে। না হলে কিন্তু দুটো ব্যাটার একসাথে মিশে যাবে। একইভাবে আমি চকলেটের ব্যাটারটাকে দিয়ে চারিপাশে ভালো করে ছড়িয়ে দিলাম। দুটো ব্যাটার যখন ভালো করে কুক হয়ে যাবে, তখন আপনাদেরকে ভিতরে স্টাফিংটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে রোল করে নিলেই পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। দেখলেন তো কত সহজে একটা ইউনিক পিঠার রেসিপি তৈরি হয়ে গেল। একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। আমি সমস্ত পিঠেগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। পিঠেগুলোকে দেখেই অর্ধেক মন ভরে গেছে। একটা পিঠেও শক্ত হয়ে যায়নি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিঠেগুলোকে আরো বেশি টেস্টফুল লাগছে। আমি আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর পিঠেগুলোকে দেখতে লাগছে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।